এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনন্তদা, তাড়াতাড়ি চলো, সন্ধ্যের মধ্যে আমাকে আবার ফিরতে হবে, নইলে গুরুদেব খুব রেগে যাবেন। চলো চলো তাড়াতাড়ি চলো। ইয়েস ম্যাডাম। এ কি, তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর অনন্তদা কোথায়? আমি অনন্তদার বদলে এসেছি। আসলে ওনার মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে, ওই জন্য উনি বাড়ি গেছেন। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনাকে যেখানে পৌঁছাবো সেখানেই পৌঁছে দেবো। কি হলো ব্যাপারটা? মোহিতবাবু তো বললেন অনন্তদাকে বলা আছে, তাহলে অনন্তদা হঠাৎ এলো না কেন? এমন তো কখনো করে না অনন্তদা। কোথাও গেলে জানিয়ে যায়। একটা ফোন করবো ওনাকে। না থাক, হতেও পারে মায়ের শরীর খারাপ। আগে ইন্টারভিউটা দিয়ে আসি, তারপর দেখছি। টাটা পাখি, বাই বাই। ইস, আর দেখা হবে না গো তোমার সাথে, আর দেখা হবে না। মহিতদা যে তোমাকে ছাড়া থাকতে পারবে না, তাই মহিতদাকেও তোমার কাছে স্বর্গে পাঠিয়ে দেবো। এসো এসো মোহিত। মোহিত, এই যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হলে তোমার আর কোনো বিপদ থাকবে না, সব বিপদ কেটে যাবে। যাও, এবার যজ্ঞের জন্য প্রস্তুত হও। নিজের শুদ্ধির জন্য স্নান সেরে নাও। যাও যাও। ও হ্যাঁ মোহিত, এই যজ্ঞের সময় তোমার সহধর্মিনীর তোমার পাশে উপস্থিত থাকা কিন্তু আবশ্যক, এটা মনে রেখো। গুরুদেবকে কি করে বলবো যে পাখি বাড়িতে নেই? না থাক, দরকার নেই। পাখি যজ্ঞের আগে ঠিক চলে আসবে। পাখি নেই জানলে গুরুদেব আবার রুষ্ট হবেন। কি হলো মোহিত, কি ভাবছো? যাও, স্নান সেরে নাও, প্রস্তুত হও, যজ্ঞের সময় হয়ে এসেছে। যাও। হ্যাঁ, আসছি গুরুদেব। এটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ দাদা? এত সময় তো লাগার কথা নয়। এটা শর্টকাট ম্যাডাম। শর্টকাট? আমার তো মনে হচ্ছে তুমি অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছ। শর্টকাটই যদি হতো তাহলে তো অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে যেতাম, এতটা সময়ই লাগতো না। যেখানে আমার যাওয়ার কথা সেখানে না গিয়ে আমার তো মনে হচ্ছে আমি অন্য কোথাও চলে এসেছি। এদিকে অনেকটা সময় চলে যাচ্ছে, আমাকে সময় মতো ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছতে হবে। এদিকে তো মনে হচ্ছে কোনোদিনও আসিও নি, সময় মতো বাড়িও ফিরতে হবে। কি যে করছো তুমি দাদা! যদি সময় মতো বাড়ি ফিরতে না পারি তাহলে মোহিতবাবুর সাথে যজ্ঞে বসতে পারবো না, ওনার অমঙ্গল হবে। আর আমার জন্য মোহিতবাবুর অমঙ্গল আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। যেতেই এতক্ষণ লাগছে, ফিরতে যে কতক্ষণ লাগবে কে জানে। দাদা একটু জোরে চালাও তো। একেবারে কথা মতো কাজ করছে লোকটা। আর একটু এগোলেই পাখিকে শিকার করার জাল পাতা আছে। অনেক ভুগিয়েছিস তুই পাখি, অনেক ভুগিয়েছিস। তোর জন্য আমাকে দিনের পর দিন জেলে থাকতে হয়েছে। আপনজনের কাছে খারাপ হয়ে গেছি। নিজের বাড়িতে আমার কোনো সম্মান নেই, শুধুমাত্র তোর জন্য। কিন্তু আর নয়, যে জ্বালায় আমি জ্বলেছি এবার তোকেও জ্বলতে হবে।
কি ভেবেছিলিস তোকে ছেড়ে দেবো? আগে তোকে শেষ করব, তারপর মোহিত দাকে। দাদা একটু আস্তে চালাও, কিভাবে চালাচ্ছ বলো তো? সরি ম্যাডাম, আপনি তো জোরে চালাতে বললেন। আমার পেটে এত ব্যথা হচ্ছে কেন? হে ভোলেনাথ, আমার সন্তানকে তুমি রক্ষা করো। দাদা তুমি এক কাজ করো তো, তুমি বাড়ি নিয়ে চলো আমাকে। আমি আর ইন্টারভিউ দিতে যাব না। তুমি গাড়ি ঘোরাও, বাড়ি ফিরতে দেরি হলে আবার অনর্থ হয়ে যাবে ওদিকে। গাড়ি ঘোরাও দাদা, তুমি এক্ষুনি গাড়ি ঘোরাও। ম্যাডাম এটা তো ওয়ান ওয়ে, আমরা তো বাইপাসের দিকে যাচ্ছি, সামনে একটা মোড় আছে, ওখান থেকে ঘুরিয়ে নিচ্ছি। আমি যেটা বলছি সেটা শোনো, এখান থেকে গাড়ি ঘোরাও, আমার শরীরটা খারাপ করছে। রাস্তায় যদি পুলিশে ধরে আমি 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 পুলিশের সাথে কথা বলবো, পুলিশ আমার এই অবস্থা থেকে বুঝতে পারবে। তুমি এক্ষুনি গাড়ি ঘোরাও, এক্ষুনি গাড়ি ঘোরাও। এতক্ষণে তো পাখির ইন্টারভিউ হয়ে যাওয়ার কথা, কিছু জানালো না তো। পাখি এমনটা তো করে না। মোহিত, এসো এসো, সন্ধ্যা নামতে দেরি নেই, এসো এসো, বসো বসো বসো। বসো। মোহিত, তোমার স্ত্রী কোথায়? তাকে তো দেখছি না। পাখির জন্য অপেক্ষা করে লাভ নেই মোহিত, ও আজকে আর ফিরবে না। আসলে গুরুদেব একটু বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি বলছো তুমি? কি এমন কাজ পড়লো যে আজকে দিনে ওকে বাইরে যেতে হলো? না 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 না, এই কাজ তোমার স্ত্রী কিন্তু ঠিক করেনি। আমার অনুমতি না নিয়ে তোর বৌমাকে বাইরে পাঠিয়ে এটা তুই ঠিক কাজ করিসনি প্রণতি। না না গুরুদেব, আসলে থাক থাক, আমার আজ্ঞা পালন না করে বিরাট অন্যায় করেছিস তুই। এইভাবে তুই শিষ্য ধর্ম পালন করিস? তুই এই বাড়ির কর্ত্রী, তোরই যদি এই সংসারের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেখানে এসে তো অমঙ্গল বাসা বাঁধবেই। গরিবের কথা বাসি হলে ফলে, কবে থেকে তো আমি এটাই বলার চেষ্টা করে যাচ্ছি। বাজে কথা বল।